এখন আমরা শুরু করবো হচ্ছে 9.5 এর অঙ্ক। দেখো আমরা 9.4 এর কিছু অঙ্ক স্কিপ করেছি। অঙ্কগুলো হচ্ছে ত্রিকোণমিতির অঙ্ক, মানে ত্রিকোণমিতি রিলেটেড যত যত ডেরিভেশন আছে সেগুলো। এখন স্কিপ কেন করলাম, কারণ হচ্ছে অঙ্কগুলো করলে তোমাকে একটু ত্রিকোণমিতি জানতে হবে, আর যেহেতু আমরা অন্তরীকরণের চ্যাপ্টার পড়তেছি, সো ত্রিকোণমিতি ফার্স্টেই জানার দরকার নেই, বা আমি চাচ্ছি না যে এই চ্যাপ্টার অঙ্কগুলো ডিপেন্ডেন্ট হোক ত্রিকোণমিতির উপরে। সো আগে ত্রিকোণমিতি ছাড়া যত অঙ্ক সেগুলো আগে করবো, তারপর লাস্ট একটা ক্লাস রাখবো যেখানে আমরা ত্রিকোণমিতি রিলেটেড যেসব ম্যাথ সেগুলো করবো, কারণ সেগুলো করতে আমাদের ত্রিকোণমিতির সূত্রগুলো লাগবে। সো আপাতত যা শিখবো জাস্ট এই চ্যাপ্টার থিওরি জানলেই হবে, অন্য কোনো চ্যাপ্টার থিওরি জানা লাগবে না। ওকে, সো 9.4 এর ত্রিকোণমিতি রিলেটেড অঙ্কগুলো আমরা একটু পরে করবো। সো 9.5 শুরু করি। 9.5 হচ্ছে 9.3 যা শিখলাম আমরা সেটাই অ্যাপ্লাই করবো, এর বেশি কিছু না, কমও না। সো ফার্স্টে হচ্ছে আমরা একটা অঙ্ক দিয়ে শুরু করি। দেখো আমাদের অঙ্ক হচ্ছে কি, ডিওয়াই ডিএক্স নির্ণয় করতে হবে, মানে ওয়াই এর সাপেক্ষে এক্স এর সাপেক্ষে ওয়াই কে ডেরিভেটিভ করতে হবে। নিচে যেটা থাকে, যদি উপরে থাকে ডিওয়াই, নিচে থাকে যদি ডিএক্স, তাহলে নিচে যেটা থাকবে ডিএক্স সেটার সাপেক্ষে আমরা কি করি, ডেরিভেটিভ করি, রাইট? সো আর উপরে যেটা থাকবে সেটা হচ্ছে আমাদের কি, যেটা নির্ণয় করতে হবে আর কি, মানে ওয়াই কে ডেরিভেটিভ করতে হবে এক্স এর সাপেক্ষে। এখন যখন আমাদের ইকুয়েশন এমন থাকে y ইকুয়াল টু সামথিং এক্স, ধরো 3x প্লাস এক্স স্কোয়ার, তখন তো আমাদের ডিআই ডিএক্স করতে সুবিধা হয়। কি হয় যে আমরা ওই পাশে ডিডিএক্স নিয়ে নিব, এই পাশেও ডিডিএক্স নিয়ে নিব, এই পাশেও কি করবো, ডিডিএক্স নিয়ে ফেলবো, তাই না? তাহলে এক পাশে এবারের মান যেটা আসবে এখানে সেটাই হচ্ছে কি ডিওয়াই ডিএক্স এর মান। কিন্তু যেহেতু এই অঙ্কে আমাদের y যে কোনো এক সাইডে নেই, দেখো y এখানেও আছে, y এখানেও আছে, এখন আমরা কিভাবে ডিওয়াই ডিএক্স নির্ণয় করব? আমাদের কি y গুলো আগে এক সাইডে আনতে হবে? না, y গুলো আনতে হবে না, আমরা এই যে ইকুয়েশন আছে এই ইকুয়েশন থেকেই ডিরেক্টলি ডিওয়াই ডিএক্স নির্ণয় করতে পারবো। ফার্স্টে ডেরিভেটিভ করে ফেলবো আমরা কার সাপেক্ষে বলো তো? নির্ণয় করতে হবে কি, ডিওয়াই ডিএক্স। সো ডিওয়াই ডিএক্স এর মানে কি, ডিডিএক্স অফ ওয়াই, তাই না? মানে আমাকে ডিডিএক্স নিতে হবে, রাইট? আমাকে উভয় পাশে কি করতে হবে, ডিডিএক্স নিতে হবে। অন্তরীকরণ এক পাশে করা যায় না, ঠিক যোগ বিয়োগ যেমন করলে দুই পাশেই করতে হয়, গুণ করলে দুই পাশে করতে হয়, অন্তরীকরণ করলেও কি দুই পাশেই করতে হবে, এটা একটা বেসিক জিনিস। সো আমরা দুই পাশে কি করবো, হচ্ছে ডিডিএক্স নিয়ে ফেলবো। এই পাশে নিলাম ডিডিএক্স, এই পাশে ডিডিএক্স নিলে কি হবে, আমি ফার্স্ট একবার একটু প্রত্যেকটা স্টেপ করি, পরে আস্তে আস্তে স্কিপ করা শুরু করবো, মানে শর্টকাট করা শুরু করবো। এক্স টু দি পাওয়ার 4 প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 ইকুয়াল টু এই পাশে কি হবে, এই পাশে হচ্ছে এই পাশে ডিডিএক্স নিতে হবে, ডিডিএক্স অফ 3ax y, রাইট? এখন আমরা জানি যোগের ক্ষেত্রে আলাদা আলাদা ডিডিএক্স থাকা মানে কি, মানে যোগের ক্ষেত্রে গুণ আকারে ডিডিএক্স থাকা মানে হচ্ছে আলাদা আলাদা কি করা, ডিডিএক্স করা, রাইট? না, আলাদা আলাদা ডেরিভেটিভ করতে হবে, মানে এটার মিনিং হচ্ছে এই ডিডিএক্সটা ওকেও করতে হবে, এই ডিডিএক্সটা ওয়াই টু দি পাওয়ার 4 কেও করতে হবে। সো এখানে এভাবে লেখা যায় এটাকে, ডিডিএক্স অফ এক্স টু দি পাওয়ার 4 প্লাস ডিডিএক্স অফ ওয়াই টু দি পাওয়ার 4। সো আমি দেখো, আমি কিন্তু এই লাইন থেকে এটা করতে পারতাম, কারণ এই পাশে ডিডিএক্স নেওয়া মানে ওকে ওর সাথেও নেওয়া, ওর সাথেও নেওয়া, সবাই যত যোগ বিয়োগ এখানে যতজন আছে সবাইকে কি করতে হবে, ডিডিএক্স করতে হবে। আর এই পাশে কি আছে, ডিডিএক্স অফ 3ax y, রাইট? আচ্ছা, এখন আমরা যেসব সূত্র আমরা শিখলাম সেই সবগুলো জিনিস আমাদের অ্যাপ্লাই করতে হবে। চেইন রুল অ্যাপ্লাই করা লাগতে পারে, তারপর হচ্ছে ইউভি এর সূত্র বা ইউ বাই ভি এর সূত্র, সব কিছু। ফার্স্টে দেখো এখানে ডিডিএক্স করবো মানে কি, এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করবো, বাট এখানে শুধু এক্সই আছে, তাই না? তাহলে কোনো সমস্যা নেই। কি সূত্র করবে, এক্স টু দি পাওয়ার এন, এক্স টু দি পাওয়ার 4 মানে হচ্ছে এটা হবে 4x টু দি পাওয়ার 3, রাইট? 4x টু দি পাওয়ার 4 মাইনাস 1, n x টু দি পাওয়ার n মাইনাস 1, আমাদের হচ্ছে কি সূত্র, x টু দি পাওয়ার n এর সূত্র। এখন এইখানে দেখো আমি ডেরিভেটিভ করব হচ্ছে y এক্স এর সাপেক্ষে, বাট আছে কি y, তাই না? এখন এক্স সাপেক্ষে তো y কে করা যায় না, তাই? কিন্তু যেহেতু এখানে এক্স ওয়াই রিলেটেড, সো জিনিসটা চিন্তা করে হবে, ডিডিএক্স অফ 3 এটা কেন 0, কারণ 3 একটা কনস্ট্যান্ট নাম্বার, রাইট? কিন্তু ডিডিএক্স অফ ওয়াই কিন্তু 0 না, কেন 0 না? কারণ y কোনো কনস্ট্যান্ট নাম্বার না, যদিও এখানে আমাদের চলকটা হচ্ছে x, কিন্তু y কিন্তু কনস্ট্যান্ট এমন না, এখানে y ও একটা চলক, yটা হচ্ছে x এর সাথে কানেক্টেড, যেহেতু y এর সাথে কানেক্টেড, সো আমরা এটাকে একটা কনস্ট্যান্ট নাম্বার ধরতে পারবো না। x চেঞ্জ হলে কি হবে, y ও চেঞ্জ হবে, মানে yটা x এর উপর ডিপেন্ডেন্ট হওয়ায় এই dy dx এর ভ্যালু কিন্তু 0 না, এই dy dx এর ভ্যালু আমরা নির্ণয় করব, মানে dy dx কে dy dx এ রাখতে হবে, এটা কোনো ভ্যালু নাই। এবার আমরা নির্ণয় করবো কোনটা, এটাই, মানে ভ্যালু নাই বলতে আমরা এটাই নির্ণয় করব, এটার ভ্যালুটাকে সেটাই নির্ণয় করব। ওকে, সো এখানে মনে মনে কি করতে হবে, আমাকে চেইন রুল অ্যাপ্লাই করতে হবে।
বা তুমি নর্মালি চিন্তা করতে পারো যে ওয়াই কে মনে মনে আমার এক্স ধরতে হবে, তাহলে কি হবে, ওয়াই কে এক্স হলে সূত্র করবে কি 4y⁻³ কত 3, রাইট? ঠিক এইটার মতো। বাট যেহেতু আমি ওয়াই কে এক্স ধরছি তাহলে ওয়াই কে আবার ডেরিভেটিভ করতে হবে এবং গুণ করতে হবে এটার সাথে, তাহলে কি হবে, ওয়াই কে ডেরিভেটিভ করলে কি হবে dy/dx, ddx অফ ওয়াই মানে কি dy/dx। ওকে, সো একটা বোঝা গেলে আলটিমেটলি সব বোঝা যাবে। এবং এখানে কি পড়বে দেখো তো, এখানে অনেক জিনিস আছে, 3 আছে, a আছে, x আছে, y আছে। এখন কি সূত্র করবে এখানে, আলটিমেটলি কিন্তু দুইটা চলকই আছে, একটা হচ্ছে x এবং একটা হচ্ছে কি y, তাই না? মানে এখানে আমার u এবং v আকার আছে, এখানে x হচ্ছে ধরো আমাদের u, y হচ্ছে v। তাহলে আমি 3a কি করব, 3a কে আমি দুইভাবে ট্রিট করতে পারি। এক হচ্ছে কনস্ট্যান্ট আকারে, কনস্ট্যান্ট আকারে ট্রিট করলে কি হবে, এটা ddx এর বাইরে চলে আসবে। মানে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে ddx অফ 3axy এর মানে হচ্ছে এই 3a কে আমি ddx এর বাইরে নিয়ে আসতে পারবো, মানে একে ডেরিভেটিভ করা লাগবে না। সো 3a ইন্টু ddx অফ xy, তাহলে এটা u এটা v। একে তো তুমি এইভাবে করতে পারো। আরেকটা ওয়ে হচ্ছে, আরেকটা ওয়ে কি, আরেকটা হচ্ছে এই যে ddx অফ 3axy, তাই না? তুমি এক কাজ করো, তুমি ইউ ধরো হচ্ছে 3ax কে, কারণ 3a তো একটা কনস্ট্যান্ট নাম্বার, তাই না? সো 3ax কে আমরা একসাথে ইউ ধরতে পারি, রাইট? হতেই পারে, হতে পারে না 4x এর মান ইউ, হতে পারে হচ্ছে কি 8x এর মান ইউ। ওইভাবে আমরা সিমিলারলি কি করলাম, 3ax এর মান হচ্ছে ইউ ধরলাম এবং y এর মান হচ্ছে কি আমাদের v। তাহলে এটা ইউ এটা v হলে নর্মাল সূত্র যেভাবে হবে সেভাবেই হবে, রাইট? ওকে, দুইভাবে করতে পারি। আমি কিভাবে করব, আমি করব হচ্ছে এইভাবে, তুমি চাইলে এইভাবে করতে পারো, তোমার ইচ্ছা। সো আমি এখন ধরবো হচ্ছে 3ax কে ইউ এবং y কে ধরবো হচ্ছে v। তো সূত্র কি আমাদের, ইউ এর সূত্র হচ্ছে ফার্স্টে ইউ কে রেখে দিব, মানে 3x কে রাখলাম, v কে করব। সো ddx অফ y মানে কি dy/dx, কারণ এর মান তো আমরা 0 লিখতে পারবো না, রাইট? আর কোনো ভ্যালু লিখতেও পারবো না, এটা তো নির্ণয় করব। এবার হচ্ছে y কে রেখে দিব, মানে v কে রেখে দিব, x এ করব। সো ddx অফ আমি এখানে করি, x এ করা মানে কি ddx অফ 3ax, তাই না? আর u কে করা, সো v কে রেখে দিলাম, u কে করব। সো ddx অফ 3ax মানে কি, 3a তো কনস্ট্যান্ট, তাই না? মানে 3a 3 এর মতো থেকে যাবে, এর কোনো ডেরিভেটিভের মধ্যে পড়বে না। সরি, একটা জিনিস আবার বলি, কনস্ট্যান্ট নাম্বার ডেরিভেটিভ করলে কি হয়, 0 হয়, রাইট? ddx অফ মনে করো 3a, এটা কত হবে, 0 হবে। কিন্তু এটা কনস্ট্যান্ট হিসেবে এখন গণ্য হচ্ছে, যদি এর সাথে ddx অফ 3ax থাকে তখন কিন্তু এটা শুধু কনস্ট্যান্ট না, এটা কিন্তু হয়ে যাবে সহগ। হ্যাঁ, সহগ, সহগ কনস্ট্যান্ট জাস্ট একটা নাম্বার, আর সহগ কিন্তু একটা চলকের সাথে কি থাকে, গুণ আকার থাকে, তাই না? যখন 3 এটা কনস্ট্যান্ট আকারে আছে তখন কিন্তু এর মান কত হবে, ডেরিভেটিভ করলে 0 হবে। বাট যখন 3 এটা আমার সহগ আকারে আছে তখন কিন্তু 0 লেখা যাবে না। এটা কিন্তু অনেকে কনফিউজ হয়ে যায়, 3a মানে করলে কি হবে, 0 হবে না, আসলে 0 হবে না। 3ax, এখানে 3a যেমন আছে তেমনই থাকবে, এবং x কে করলে কি হয়, x এর সাথে x কে করলে কত হয় আমাদের 1 হয়, তাই না? সো আলটিমেটলি অ্যান্সার কত হবে, 3a, রাইট? সো আলটিমেটলি অ্যান্সার হবে 3a, কারণ আমরা জানি x এর সাথে করলে ddx করলে কি হয়, 1 হয়, রাইট? আর 3a টা 1 এর সাথে গুণ হয়ে কি হবে, 1 * 3a মানে কত, 3a। সো আই হোপ বুঝাতে পেরেছি আমি কি বলতে চাচ্ছি। ওকে, সো এখন দেখো আমার যেটা নির্ণয় করতে হবে সেটা হচ্ছে dy/dx। ইকুয়েশনের কোন কোন সাইডে dy/dx আসলো, একা তো এই সাইডে আসলো এবং হচ্ছে এই সাইডে আসলো। এবার যেহেতু যেটা নির্ণয় করতে হয় সেই জিনিসগুলো আমাদের এক পাশে আনতে হয়, বাকি জিনিসগুলো অন্য পাশে নিতে হয়। তাহলে আমি কি করবো দেখো, dy/dx টার্মগুলো এক সাইডে নিয়ে আসবে এবং অন্য টার্মগুলো অন্য সাইডে নিয়ে যাব। কেন নিয়ে যাবে একটু পরে বুঝবা। সো আমি এখানেই করে ফেলি, দেখো। সো এখানে আমাদের অলরেডি এইটা আছে, আমাদের এইটা কোনো পাশে নিয়ে যাবো, আগে লিখবো না, এটা লিখবো আগে। কি আছে এখানে, 4y³ dy/dx। আচ্ছা, এইটা কি পাশে নিলে কি হবে, 3ax dy/dx ইকুয়াল টু এই পাশে কি আছে 3ay, এবং এইটাকে এই পাশে নিলে কি হবে, -4x³। এখন dy/dx নির্ণয় করতে হবে, তাহলে কি করব, যোগ বিয়োগ করার আগে কি করব, মানে যোগ বিয়োগ করার দরকার নেই আমাদের, ডিরেক্টলি আমরা dy/dx কি করব, কমন নিয়ে ফেলবো, এখানে কোনো সমস্যা নেই। তাহলে একটা dy/dx হয়ে যাবে আমাদের এখানে। সো এখানে dy/dx যদি তুমি কমন নেই, এখানে কি হবে, dy/dx ইকুয়াল টু, সরি ইকুয়াল টু বলতেছি, dy/dx কমন নিলে কি হবে, এখানে থাকবে কত 4y³ মাইনাস এখানে কত থাকবে 3ax ইকুয়াল টু এই পাশে কিন্তু যা ছিল তাই, এই পাশে কোনো কমন নেই আমি, কমন নেওয়া গেলেও নেওয়ার দরকার নেই, হ্যাঁ, খামোখা কেন অঙ্ক করব। আচ্ছা, সো এবার কি করবো, dy/dx নির্ণয় করতে হবে, dy/dx এর সাথে কিছু একটা গুণ আছে, রাইট? আবার বলি, dy/dx এর সাথে কিছু একটা গুণ আছে, এই গুণটাকে এই পাশে নিয়ে গেলে কি হবে, ভাগ হয়ে যাবে না? সো আমরা ভাগ করে ফেলবো। সো আমরা বাকি অঙ্কটা এই সাইডে সেরে ফেলি, দেখি এখানেই হয়ে যাবে। সো এই কি হবে, এখানে আমরা dy/dx যদি নির্ণয় করি,
dy dx নির্ণয় করলে কি হবে, এই পাশে কি আছে, এবার হচ্ছে আমাদের 3ay মাইনাস 4x কিউব, এবং আমরা হচ্ছে এইটাকে ভাগ করে দিব, তাহলে কি হবে 4y কিউব মাইনাস 3ax, 4y কিউব মাইনাস 3ax। ওকে, সো এইটা হচ্ছে আমাদের dy dx এর ভ্যালু। ওকে, এখন তাহলে একটা মজার জিনিস বলি, আমরা বলছিলাম যে আগেই তোমাকে dy dx টা আসলে কি বলতো, কোনো ইকুয়েশনের ঢাল। সো এখানে dy dx মানে ডেল এক্স বাই ডেল ওয়াই, এটা হচ্ছে যে কোনো ফাংশনের ঢাল হচ্ছে কি dy dx। ওকে, সো আমরা যেটা নির্ণয় করলাম, আসলে আমরা নির্ণয় করলাম কি বলতো, এই ইকুয়েশনের ঢালের মানটা নির্ণয় করলাম। ওকে, ঢালটা কিন্তু ইন্ডিপেন্ডেন্ট না, ঢালটা কিন্তু ডিপেন্ডেন্ট। কার উপর ডিপেন্ডেন্ট, এখানে এর উপর ডিপেন্ডেন্ট, ওয়াই এর উপর ডিপেন্ডেন্ট, এক্স এর উপরেও কি ডিপেন্ডেন্ট, তাই না? জিনিসটা এমন। সো এই হচ্ছে আমাদের ঢালের মান বের হয়ে গেল, বা dy dx বের হলো। এখন আমরা নেক্সট অঙ্কে যাব। একটা বুঝলে মোটামুটি সব বোঝা যাবে। এই লাস্ট 2 ক্লাসে যেটা শিখলাম সেটা হচ্ছে আমরা অ্যাপ্লাই করব। সো এবার নেক্সট অঙ্ক আমাদের, অঙ্ক আগের মতো সেম dy dx ভ্যালু, মানে আমাদের এখন যতগুলো অঙ্ক করব সবগুলো হচ্ছে dy dx নির্ণয় করতে হবে। 9.5 এর সবগুলো অঙ্ক হচ্ছে dy dx নির্ণয় করতে হবে। আমরা কিন্তু হচ্ছে SU আহমেদের বই ফলো করতেছি। হ্যাঁ, ভালো কথা, এটা কিন্তু 9.5 এর 2 নাম্বার অঙ্ক না, আমি নাম্বারিং করেছি 2, এটা বইয়ের অন্য নাম্বার হতে পারে, তোমরা দেখে নিতে পারো। সো আমরা কি করব, আমরা হচ্ছে শুরু করব, লিখব x টু দি পাওয়ার y ইকুয়াল টু y টু দি পাওয়ার x, রাইট? সো এখন আমাদের একটা অঙ্কের স্পেশাল টপিক ছিল, রাইট, যে বেজে হচ্ছে x এর ফাংশন, পাওয়ারেও কিন্তু x এর ফাংশন। এখন যেটা x এর ফাংশন না হলেও y কে আমরা ধরতেই পারি y হচ্ছে x এর উপর ডিপেন্ডেন্ট, তাই না? রাইট, যেহেতু আমরা dy dx নির্ণয় করতে, তাহলে y হচ্ছে x এর উপর ডিপেন্ডেন্ট। সো আমরা বলতে পারি বেজেও একটা ফাংশন, পাওয়ারও একটা কি ফাংশন, মানে পরিবর্তনশীল ফাংশন। x হয় দুজনে কি পরিবর্তনশীল, তাই না? যদি এমন হয় তাহলে পাওয়ার থেকে জিনিসটাকে আমাদের নামাতে হবে, নামাতে কি করতে হবে, আমাদের ln আনতে হবে। ঠিক আগের চ্যাপ্টারে যেসব অঙ্ক আমরা করলাম 9.3 তে লাস্টে, সেই অঙ্কগুলো টাইপের মধ্যেই পড়লো। সো আমাদের কি করতে হবে, দুই পাশে ln নিতে হবে। তো এই পাশে নিলাম হচ্ছে ln x টু দি পাওয়ার y ইকুয়াল টু এই পাশে নিলাম ln y টু দি পাওয়ার x। এখন আমরা কি জানি, যদি ln a টু দি পাওয়ার x থাকে তাহলে আমরা x কে সামনে গুণ আকারে লিখতে পারি, তাই না? মানে ln এর ভেতরে যে মানটা থাকবে তার যে কোনো পাওয়ারকে আমরা সামনে লিখতে পারি। এটা কি লেখা যাবে, এটাকে লেখা যাবে হচ্ছে x ln a। ওকে, সো এখন হচ্ছে আমরা সেই কাজটা এখানে করব। এটাকে লেখা যায় y ln x। এটা আমার 9 10 যারা পাস করে আসছে তারা সবাই জানে যেটা করা যায়, রাইট? লগ বা ln এর ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা খুবই আমরা ইউজ এটা করে, রাইট? আচ্ছা, যেহেতু এবার নেমে গেছে, এবার আমরা কি করব, dy dx নিয়ে আসবো, মানে ddx নিয়ে আসবো ইকুয়েশনে। আগের অঙ্কে আমরা ফার্স্ট থেকে ddx করলাম, কারণ হচ্ছে ওখানে কোনো পাওয়ার বেজের এমন কোনো ঝামেলা ছিল না, এখানে ছিল বলে আগে এই কাজটা সারলাম। এবার হচ্ছে আমি ইকুয়েশনে ddx নিয়ে আসবো, কারণ আমাকে নির্ণয় করতে হবে কি বলতো, dy dx এর ভ্যালুটা নির্ণয় করতে হবে, রাইট? সো এই পাশে ddx নিয়ে আসি, তাহলে কি হবে, ddx অফ y ln x। এই পাশে ddx নিয়ে আসি, তাহলে কি হবে, ddx অফ কত, x ln y, রাইট? সো দেখো এই ddx এর মধ্যে uv পড়বে। নরমালি আমরা uv কি জানতাম, যে x এর দুইটা ফাংশন, মনে করো sin x এর সাথে ধরো গুণ আছে x কিউব, তাহলে আমরা একটাকে u ধরতাম, একটাকে কি ধরতাম, v। বাট এখন তো y আছে, রাইট? সো ওয়াইটাও কি বললাম, যে ওয়াইটাও যেহেতু একটা পরিবর্তনশীল ফাংশন, এটাকে আমরা কি ধরবো, ইউভির মতোই করে ধরবো। মানে ওয়াইটাও এক্স এর উপর ডিপেন্ডেন্ট, এক্স ওয়াই এর উপর ডিপেন্ডেন্ট, ওয়াই এক্স এর উপর ডিপেন্ডেন্ট, তাই না? সো এখানে আমরা এটাকে ধরলাম ইউ, এবং ln x কে ধরলাম হচ্ছে ভি। হ্যাঁ, এখানে কিন্তু ln বলতে কিছু নাই, ln এক্সটা যে একটা জিনিস, রাইট? ওকে, সো এখানে আমরা ইউভি করব, এখানে আমরা ইউভি করব। সো ইউভি সূত্র কি আমাদের, y কে রেখে দিলাম, মানে u কে রেখে দিলাম, v কে করব, ddx অফ ln x মানে কত, 1/x। এবার v কে রেখে দিব, মানে ln x কে রেখে দিব, u কে করব, u কে করলে কি হবে, ddx অফ y মানে কি, dy dx। ওকে, এখানেও সেম কাজটা করব, u কে রেখে দিব, v কে করব। সো ddx অফ ln y এর মানে কি, আশা করি ddx অফ ln y, তাই না? এখানে আমার x ইন্টু কত হবে, ddx অফ ln y হবে। এটা মানটা আমরা ফার্স্ট সাইডে নির্ণয় করে ফেলি, দেখি কি হয়। একটু উপরে করি, ddx অফ ln y। ফার্স্ট অফ অল
এখানে করতেছি ডেরিভেটিভ এক্স এর সাপেক্ষে, আবার এখানে এক্স নেই, তাহলে মনে মনে এক্স ধরে নিতে হবে ওই জিনিসটাকে। সেটা হয়ে যাবে আমাদের এলএন এক্স। এলএন এক্স এ করলে কি হয় 1/x, মানে এখানে 1 বাই কত ওয়াই, যেহেতু আমরা ওয়াই কে এক্স ধরছি, রাইট? এবার যাকে এক্স ধরলাম, কাকে এক্স ধরলাম, ওয়াই কে, সেটাকে আবার ডেরিভেটিভ করতে হবে ডিএক্স এর সাপেক্ষে। কি হবে ডিওয়াই বাই ডিএক্স, ডিডিএক্স এর ডেরিভেটিভ মানে ওয়াই কে যদি ডিডিএক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করি তাহলে কি হবে ডিওয়াই বাই ডিএক্স। তো আলটিমেটলি কি পেলাম যে এখানে মান হবে কত ডিডিএক্স অফ এলএন ওয়াই মানে কি 1/y ডিওয়াই ডিএক্স। এটা কিন্তু আমাদের 9.3 অঙ্কগুলোয় প্রত্যেকবারই লাগতো যে ডিডিএক্স অফ এল এন ওয়াই কি হবে 1/y ডিওয়াই ডিএক্স। প্লাস এবার কাকে রাখবো, এবার ভি কে রাখবো, মানে এল এন ওয়াই কে রাখবো, ইউ কে করবো, এটা আমাদের ইউ, এটা আমাদের ভি। সো ডিডিএক্স অফ এক্স মানে কত 1, এক্স এর সাপেক্ষে এক্স এর ডেরিভেটিভ করলে কত হবে 1 হবে, রাইট? সো এই হচ্ছে আমাদের টোটাল কাজ ডেরিভেটিভের। এখন আমরা কি করব, আগের অঙ্কের মতো সবকিছু আমাদের কাজ শেষ, ডেরিভেটিভের কাজ শেষ। অঙ্কে দেখো স্টেপ কি, স্টেপ হচ্ছে ফার্স্ট ডেরিভেটিভ করতে হবে, তারপর যত জায়গায় ডিওয়াই ডিএক্স আসছে সেগুলোকে এক পাশে নিতে হবে, বাকি অঙ্কগুলো অন্য পাশে নিতে হবে, তারপর কমন নিয়ে এক সাইডে পাঠিয়ে দিতে হবে এবং এক সাইডে ডিওয়াই ডিএক্সকে রাখতে হবে, তাই না? তো এখানে কি আসলো, আমি আরেকটা লাইন সাজাই তারপরে যাবো নেক্সট লাইনে। এখানে আসলে হচ্ছে ওয়াই বাই এক্স প্লাস এল এন এক্স ডিওয়াই ডিএক্স। এই পাশে কি আসলো এক্স বাই ওয়াই ডিওয়াই ডিএক্স, এবং এখানে কি আসলো এল এন ওয়াই। সে ডিওয়াই ডিএক্স আসলে এখানে এবং এখানে, এই দুটোকে এক সাইডে রাখবো আমরা, বাকিগুলো কোনো সাইডে নিয়ে যাব। ওকে, সো এল এন এক্স এল এন এক্স ডিওয়াই ডিএক্স মাইনাস বলতে আমরা এইটাকে পাশে আনতেছি এক্স বাই ওয়াই ডিওয়াই ডিএক্স, এক্স বাই ওয়াই ডিওয়াই ডিএক্স। এবার এই সাইডে কি ছিল, এই সাইডে ছিল হচ্ছে এল এন ওয়াই মাইনাস ওয়াই বাই এক্স, এল এন ওয়াই মাইনাস ওয়াই বাই এক্স। ওকে, সো ডিওয়াই ডিএক্স এখানে আসছে, এখানে আসছে, এই দুটোকে আমরা কমন নিয়ে ফেলবো। কমন নিলে কি হবে ডিওয়াই ডিএক্স আমরা নিলাম হচ্ছে কমন, কমন নিলে এখানে থাকবে কি, এখানে থাকবে হচ্ছে এল এন এক্স মাইনাস এখানে কি থাকবে এক্স বাই ওয়াই ইকুয়াল টু এই পাশে যা ছিল তাই, কোনো চেঞ্জ নাই। এবার আমরা কি করবো বলো তো, এবার হচ্ছে আমরা এইটাকে ভাগ করে ফেলবো, কারণ আমার নির্ণয় করতে হবে ডিওয়াই ডিএক্স এর। সো এটাকে এক সাইডে রেখে বাকি সব কিছু অন্য সাইডে নিয়ে যেতে হবে আমাদেরকে। ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু কি হবে এল এন ওয়াই মাইনাস ওয়াই বাই এক্স। দেখো এটাকে কাটাকাটি করা যায়, এটাকে আরও কাটাকাটি, আচ্ছা কাটাকাটি করা যায় না, এটাকে আরেকটু অন্যভাবে করা যায়, এল এক্স এক্স বাই ওয়াই। দেখো এই অ্যান্সারটা আমাদের এইটাই অ্যান্সার, এ পর্যন্তই শেষ আমাদের অঙ্ক। তুমি চাইলে এখান থেকে আরও দেখতেন করতে পারো, কি করবা এখানে এক্স লসাগু নেবে, এখানে ওয়াই লসাগু নেবা, লসাগু নিয়ে তারপরে ভাগটাকে গুণ করে ফেলো, উল্টায় দিবা। ওকে, তাহলে কি আসবে জানো, আলটিমেটলি আসবে হচ্ছে, এটাকে যদি আমি করি তাহলে আসবে হচ্ছে, আচ্ছা করেই দিই, একবারে না করলে বললে বুঝবা না। সেখানে এক্স যদি লসাগু নিই উপর থেকে তাহলে কি আসবে এক্স এল এন ওয়াই মাইনাস ওয়াই, এবং নিচে যদি লসাগু নেই, এটা বড় ভাগটা মানে এই ভাগটা, এটা নিচে লসাগু নিলে কি হবে নিচে ওয়াই লসাগু যাবে, তাহলে কি হবে ওয়াই এল এন এক্স মাইনাস এক্স। ওকে, সেই বড় ভাগটা যদি আমি গুণ করি তাহলে কি আসবে বলো তো, বড় ভাগটাকে গুণ করলে আসবে হচ্ছে এক্স এল এন ওয়াই মাইনাস ওয়াই ডিভাইড বাই এক্স ইন্টু, এটা উল্টে যাবে ওয়াই ডিভাইড বাই কত ওয়াই এল এন এক্স মাইনাস এক্স। ওকে, এবার তুমি বুঝতে পারতেছো কি হবে, এই ওয়াইটা এদের সাথে গুণ হবে এবং এই এক্সটা হচ্ছে এদের সাথে গুণ হবে, রাইট? গুণ করলে যা হবে তাই। আলটিমেটলি কি হবে, আলটিমেটলি এখানে মান হচ্ছে ওয়াই এক্স এল এন ওয়াই মাইনাস ওয়াই ডিভাইড বাই এক্স ওয়াই এল এন এক্স মাইনাস এক্স। দেখো এই 3-4 লাইন শুধু শুধু করলাম, তবে অঙ্কের অ্যান্সার এখানে রাখলে তোমার স্যার ফুল মার্ক দিতে বাধ্য। ওকে, যদি না তোমাকে প্রুভ করতে বলে যে এইটাই আনতে হবে, যদি তোমাকে প্রুভ করতে বলে যে এইটাই আনো, তাহলে তো কিছু করার নাই, করতে হবে, ঘাটতারা স্যার আনতেই হবে। ওকে, আমাদের নেক্সট অঙ্ক দেখো, এই মাত্র যেটা করলাম এটা হচ্ছে আমাদের একটা বলতে পারো যে একটা কঠিন অঙ্কের মধ্যে পড়ে। এটা যে পারবে বাকি সব সে পারবে, এই যে এল এন নিতে হয়, যে কাজ করতে হয়, এটা যে পারবে বাকি সব অঙ্ক সে এমনিতেই পারবে। আচ্ছা, এবার দেখো অঙ্কটা আমাদের এল এন নিতে হবে কি হবে না কিভাবে বুঝবো, অঙ্কটাতে হচ্ছে আমাদের কোনো পাওয়ার নাই, মানে পাওয়ারে হচ্ছে এক্স ওয়াই এর কোনো কিছু নাই, রাইট? সো আমাদের কোনো ঝামেলা নেই, নর্মালি করতে পারবো। না ফার্স্টে আমরা কি করবো, দুই পাশে ডিডিএক্স নিয়ে ফেলবো, তাহলে কি হবে ডিডিএক্স অফ এল এন,
আচ্ছা এখানে হয়তো আমি কিছু লিখতে ভুলে গেছি, এক সেকেন্ড। এটা হচ্ছে ln xy হবে এখানে, হ্যাঁ ln xy, একটু এটা সরাই। ln এটা হচ্ছে আমাদের কি হবে x ইন্টু ওয়াই, এর মান হচ্ছে x প্লাস ওয়াই। ln x ইন্টু ওয়াই মানে হচ্ছে x প্লাস ওয়াই। সো এখানে ln কি হবে x ইন্টু ওয়াই ইকুয়াল টু হবে এই পাশে কি হবে ln ddx অফ x প্লাস ওয়াই, ln এই পাশে শুধু x প্লাস ওয়াই। মানে কি করলাম এখানে দুই পাশ থেকে আমি ddx দিলাম, এবার এই পাশে ডেরিভেটিভ করলে কি হবে ln x y করবো, তাই মাথা ঠান্ডা করতে হবে। ফার্স্টে ln এর মধ্যে তো আমরা জানি শুধুমাত্র x থাকলে আমরা করতে পারি, ln x মানে কত 1/x, বাট এখন কি রে ln এর মধ্যে x না কি আছে x y বা অন্য কিছু আছে, অন্য যেটাই থাকুক সেটাকে আমরা মনে মনে কি করবো আমরা মানে x ধরে ফেলবো, তাই না। সো ln x মানে কত 1/x, x টা আমাদের কি x y, এখন যাকে x ধরলাম তাকে আবার ডেরিভেটিভ করতে হবে। তো কাকে x ধরলাম, x ধরলাম হচ্ছে x y কে, সো আমরা x y কে আবার ডেরিভেটিভ করবো, এক লাইনে না করলাম বেশি ছোট হয়ে যাবে, এই জন্য রেখে দিলাম। ওকে, এবার এই পাশে ডেরিভেটিভ করলে কি হবে ddx অফ x এ করতে হবে, x এ করলে কত হবে 1, এবং ddx অফ y করলে কত হবে dy dx, রাইট। সো এবার কাজ বাকি আছে হচ্ছে আমার এখানে, সেখানে কাজটা করি 1/xy থেকে গেলে হবে। আর এখানে কি হবে ddx অফ xy মানে কি, ddx অফ xy মানে হচ্ছে u ইন্টু v সূত্র পড়বে। সো এখানে থার্ড ব্র্যাকেট দিয়ে নিই আমার মন চাইছে এর জন্য। সো এখানে x কে রেখে y কে করব u v এর সূত্র, x কে y করলে কত হবে ddx অফ x ইন্টু dy dx, প্লাস এবার y কে রেখে x এ করলে কত হবে x এর সাপেক্ষে x এ করলে কত হবে 1 হবে, রাইট। লেখা যা না লেখা সেম কথা, 1 লেখার কোনো প্রয়োজন নাই, ইকুয়াল টু 1 প্লাস dy dx। এখন এই পাশে dy dx টা আবার এখানে গুণ আকার আছে, বাট গুণ আকার থাকলে হবে না আমাকে, মানে এইভাবে কমন আকার থাকলে হবে না, আমাকে সবকে গুণ করে দিতে হবে আলটিমেটলি। সেখানে গুণ করলে কি হয় বলো তো, এখানে x আর x কাটা যাবে, তাহলে কি হবে এখানে কাটা গেলে থাকবে হচ্ছে 1/y dy dx, এটা গুণ করলে কি x আর x কাটা যাবে না, আচ্ছা প্লাস এই x আর এখানে গুণ করলে কি হবে 1/x, এখানে y y কাটা যাবে, ইকুয়াল টু এই পাশে যা ছিল তাই 1 প্লাস dy dx। এবার আমাদের কাজ কি মনে আছে dy dx গুলো এক পাশে নিয়ে আসতে হবে, রাইট। সো এই পাশে একটা dy dx হচ্ছে এটা 1/y dy dx, এবং এইটাকে নিয়ে আসলে কি হবে শুধু dy dx নিয়ে আসলাম মাইনাস আকারে, এবং এই পাশে 1 আছে এবং এটাকে নিয়ে গেলে কি হবে -1/x। এবার আমাদের আগের মতো dy dx যদি আমি কমন নিয়ে ফেলি তাহলে কি হয় বলো তো, কমন নিয়ে ফেললে হচ্ছে কি আসবে dy dx কমন নিলাম, তাহলে এখানে আমার আসবে হচ্ছে 1/y minus 1, রাইট। এখান থেকে 1/y minus 1 ইকুয়াল টু এই পাশে কি আছে 1 minus 1/x। এবার এটাকে ভাগ করে দিতে হবে, রাইট। সো dy dx ইকুয়াল টু হচ্ছে আমাদের কত 1 minus 1/x ডিভাইড বাই কত 1 minus y minus 1। এটাই আমাদের অ্যান্সার। তুমি চাইলে লসাগু রসাগু নিয়ে আগের মতো করে গুণ টুন করতে পারো তোমার ইচ্ছা, বাট এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, আমরা হচ্ছে নেক্সট অঙ্কে যাব। দেখো এই অঙ্কটার ক্ষেত্রেও তোমার সেম জিনিস, বেজেও এক্স এর ফাংশন, পাওয়ারেও এক্স বা ওয়াই এর ফাংশন, মানে বেজেও এক্স বা ওয়াই এর ফাংশন, পাওয়ারেও এক্স বা ওয়াই এর ফাংশন, এমন থাকলে হচ্ছে আমরা ln নিতে বাধ্য, কারণ পাওয়ার থেকে এক্স বা এর ফাংশন আমাদের নামাতেই হবে, তাই না। dy dx নির্ণয় করো, পাওয়ারে কি ওয়াই থাকলে হবে, হবে না। সো দুই পাশে আমরা কি করবো আগে ln নেব, সেখানে কি হবে ln x টু দি পাওয়ার y ইকুয়াল টু এখানে কি হবে ln e টু দি পাওয়ার x প্লাস y, এটা কিন্তু e এর পাওয়ার, হ্যাঁ। আচ্ছা, সেই পাশে কি হবে, এই পাশে হবে সিম্পলি y ln x, যারা এতক্ষণ বুঝছো তাদের কাছে এটা কোনো ব্যাপারই না। আর এই পাশে কি হবে x প্লাস y ইন্টু ln e। এখন একটা মজার জিনিস কি জানো, অনেকে জানো না, ln e এর মান হচ্ছে কত 1। তুমি ক্যালকুলেটর চেপে দেখতে পারো ln এর মান 1। এখন ln এর মান কেন 1 জানো, ln মানে কি, ln দেখো বেসিক বোঝা ভালো, ln মানে কি, ln মানে হচ্ছে লগ এর বেস যখন ই হয় তখন সেটাকে আমরা বলি কি ln। কি বললাম, লগ এর বেস যদি হয় ই, বেস মানে লগ এর নিচে যে বেসটা লিখি আমরা, এই যে লিখি না আমরা লগ
এ ওয়াই এমন লিখি না, এটা কি আমাদের বেস, নিচেরটা বেস, রাইট? সো লগের বেস যদি হয় ই তখন সেটাকে আমরা বলি এলএন। এখন এলএন ই মানে কি? লগের বেস ই, দেখো আমি বুঝাই। এলএন ই মানে কেন 1 একটু দেখাই, দেখো হেল্প করো। এলএন ই, রাইট? সো এলএন মানে কি আবার লগ বেস কত ই, রাইট? এবং এখানে এটার থেকেই গেল। এখন লগের বেস আর পাওয়ার যদি মান সেম হয়, দেখো লগ বেস এবং লগের মানে লগের যে মান এবং লগের বেজের যে মান যদি দুটো সেম হয় তাহলে সেটা কি হয় বলো তো? সেটা হয় হচ্ছে 1। লগের বেস আর লগের মধ্যে মান যদি হয় সেম তাহলে অ্যান্সার হবে কত? 1। এই জন্য এলএন ই এর মান হচ্ছে কত? 1। সিমিলারলি লগ 10 এর মান 1। কেন লগ 10 এর মান 1? লগ 10 এর মান 1 কারণ হচ্ছে লগের নিচে কোনো বেজ না লেখা থাকলে বাই ডিফল্ট বেজটা কত হয়ে যায়? 10। সো বেজের মানও 10 আর লগের মধ্যে ভ্যালুটা কত? 10। সিমিলার ভ্যালু হলেই কত? 1। ধরো যদি এমন লিখতাম লগ 2 বেজ ই 2 বেজ 2, এটাও কত হবে? 1। বেজ আর মান যদি সেম হয় তাহলে এটা 1 হয়ে যাবে, রাইট? সো এটা মানে আমাদের কি 1। সো আলটিমেটলি এখানে আমি কি করতে পারি বলতো? লিখতে পারি এটা হচ্ছে y ln x ইকুয়াল টু এক্স প্লাস, আমি একটু সিম্পলিফিকেশন হয়ে গেল আমার, তাই না? এবার কি করবো আমি? এবার হচ্ছে দুই পাশে dx নিয়ে হলো, আমার তো dy dx নির্ণয় করতে হবে, তাই না? এখন যতগুলো অঙ্ক করবো সবগুলোতে আমাদের dy dx নির্ণয় করতে হবে। সেই পাশে যদি নেই আমি ddx, dy dx নিব না কিন্তু ddx নিব, y হচ্ছে ইকুয়েশনের মধ্যে আমার আছে এখানে। সো dy dx y ln x, এই পাশে কত হবে? সরি ddx কত? x প্লাস y, রাইট? সো এই পাশে ইউ ভি এর সূত্র করবে, এটা ইউ এটা ভি, কি হবে? ইউ কে রেখে দিলাম, ভি কে করলাম, ভি করলে কত হবে? 1/x প্লাস ভি কে রেখে দিলাম, ইউ কে করলে কত হবে? dy dx ইকুয়াল এই পাশে কি হবে? x কে করতে হবে 1, y কে করলে কত হবে? dy। এবার আগের মতো অঙ্ক সেম, ঠিক আছে, কোনো পার্থক্য নাই। আলটিমেটলি আমাদের এই পাশে dy dx আসলে এই পাশে আসলো, এই দুইটাকে আমরা এক সাইডে নিয়ে আসবো এবং এগুলা কোন সাইডে নিয়ে যাব। তাহলে এখানে থাকবে হচ্ছে ln x dy dx মাইনাস এটাকে নিয়ে আসলে কি হবে? dy dx ইকুয়াল টু এই পাশে ছিল কত? 1 আর এটা গেলে কি হবে? y/x, 1 মাইনাস y/x, রাইট? এবার এখান থেকে dy dx যদি আমি কমন নেই তাহলে কি হবে? ln x মাইনাস 1। আমি dy dx নিলাম কমন, থাকবে কি? ln x মাইনাস 1। এই পাশে কি ছিল? 1 মাইনাস কত? y/x, রাইট? হ্যাঁ এটাই ছিল 1 মাইনাস y/x, এই পাশে কি? ln x মাইনাস 1। ওকে, আমাদের অঙ্ক শেষ। এবার আমরা কি করব? dy dx রেখে দিব। দেখো অঙ্কের স্টেপগুলো কিন্তু সেম, 4-5টা অঙ্ক করলে কিন্তু স্টেপটাকে ধরে ফেলা যায় যে হ্যাঁ এমন এমন করতে হয়। 1 মাইনাস y/x ডিভাইড বাই কত? ln x মাইনাস y। তোমার মন চাইলে, তোমার খুব মন চাইলে তুমি এখান থেকে লসাগু নিতে পারো, তোমার যদি মন চায় তুমি পেঁচাতে পারো, কোনো সমস্যা নেই।